হাই স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুভাষ ম্যাথ গাইড। তো আজকে ক্লাস 12-এর ইনডেফিনিট ইন্টিগ্রালের আংশিক সমাকলন ইন্টিগ্রেশন বাই পার্টস এই অধ্যায়টি সংক্ষিপ্ত উত্তরধর্মী করাবো। প্রশ্নমালা 7 এর আগে কিন্তু এই সংক্ষিপ্তর 34 পর্যন্ত করেছিলাম, আজকে 35 শুরু করব। লাস্ট যে 4টে অঙ্ক করাবো আজকে। তাহলে চলো শুরু করি আজকে আংশিক সমাকলন ক্লাস 12। তারা একটু বলে রাখি, যারা এই চ্যানেল দেখছো অনেকেই সাবস্ক্রাইব করে নিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবে, যাতে করে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন তোমরা সবার আগে সবার প্রথমে পেতে পারো। চলো শুরু করতেছি আজকে আংশিক সমাকলন। তাহলে 35 কি বলছে? ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স রুট এক্স ডিএক্স। আচ্ছা, আমাদের সূত্র জানতাম একটা, যে ইন্টিগ্রেশানে দুটো ফাংশানের গুণ থাকলে কি হয়, ইউ ইন্টু ভি। তাহলে ইউ ইন্টু ভির ইন্টিগ্রেশান মাইনাস ইন্টিগ্রেশান অফ ডি বাই ডিএক্স অফ ইউ, ইউ ডেরিভেটিভ ইন্টু ভির ইন্টিগ্রেশান হোল ইন্টিগ্রেশান। তাই তো, তার মানে এখানে ধরো একটা 1 দেওয়া আছে ফাংশান, তার 1টা হচ্ছে, আচ্ছা এখানে 1 আর tan ইনভার্স রুট এক্স, তাহলে কোন পার্টটাই কোন পার্টে ভিতরে দেবো। তার জন্য একটা ফর্মুলা ছিল আমাদের, LIATE। এলটা কি? এলটা হচ্ছে লগ, আইটা হচ্ছে ইনভার্স, এ মানে অ্যালজেব্রিক ফাংশান বীজগণিত অপেক্ষক, টি মানে হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশান, আর ই মানে এক্সপোনেনশিয়াল ফাংশান। তাহলে এখানে এটা কি, এ হচ্ছে 1টা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশান এ, আর ইনভার্সটা হচ্ছে আই tan ইনভার্স রুট এক্স। তাহলে যেটা আগে থাকবে, এ আইয়ের মধ্যে কোনটা আগে আছে? আই আগে আছে, এই জন্য আইকে আমরা ইউ ধরবো, যেটা আগে থাকে তাকে ইউ ধরা হয়। তাহলে আমরা কী করবো না, tan ইনভার্স রুট এক্সটা ইউ ধরবো, এটা ইউ, এটাকে ভি ধরবো। তাহলে ইউ ইন্টু মানে tan ইনভার্স রুট এক্স ইন্টু 1 ইন্টিগ্রেশান মাইনাস ইন্টিগ্রেশান অফ ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স রুট এক্স ইন্টু ভির মানে 1 ইন্টিগ্রেশান হোল ইন্টিগ্রেশান হোল ডিএক্স সমান tan ইনভার্স রুট এক্স, যাকে বলতে ডিএক্স এর ইন্টিগ্রেশান, এক্স হবে, এক্সটা আগে লিখি, এক্স ইন্টু tan ইনভার্স রুট এক্স মাইনাস ইন্টিগ্রেশান অফ, আচ্ছা আমাদের সূত্র ছিল ডিডিএক্স অফ tan ইনভার্স এক্সের ডেরিভেটিভ কী ছিল, 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে এক্স এখানে এক্স একই ছিল, কিন্তু এখানে একই নেই, রুট এক্স আর এক্স। তাহলে আমরা রুট এক্সটা কী মনে করবো, এক্স মনে করবো, করে এই সূত্রে ফেলাবো। রুট এক্সটাকে এক্স ধরলে এই ফর্মুলায় পড়বে, তাহলে 1/1 প্লাস রুট এক্সের হোল স্কোয়ার। ওই যে মনে করলাম রুট এক্সের তার ডেরিভেটিভ ডিডিএক্স অফ রুট এক্স ইন্টু ডিএক্সের ইন্টিগ্রেশান এক্স ইন্টু ডিএক্স। আর এখানে একটা হয়েছে, এর জন্য সি একটা আসবে, এটা সি লিখে নেবে, প্লাস সি, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক, অবশ্যই লিখতে হবে পরীক্ষায়। তাহলে এখান থেকে কী পাচ্ছি আমরা, এক্স tan ইনভার্স রুট এক্স মাইনাস, এটা হচ্ছে 1/1 প্লাস রুট এক্সের হোল স্কোয়ার, মানে এক্স হবে 1 প্লাস এক্স, আর রুট এক্সের ডেরিভেটিভ 1/2 রুট এক্স ইন্টু এক্স ডিএক্স প্লাস সি। তার মানে কী হচ্ছে আমাদের, এক্স tan ইনভার্স রুট এক্স, এখানে হাফটা বেরিয়ে আসবে, ধ্রুবকটা বেরিয়ে আসবে, এখানে একটা রুট এক্স কাটবে, তাহলে রুট এক্স বাই 1 প্লাস এক্স বাই রুট এক্স উপরে হবে ইন্টু ডিএক্স প্লাস সি। তার মানে এক্স ইন্টু tan ইনভার্স রুট এক্স মাইনাস হাফ ইন্টু, এটা কী করা যায়, আচ্ছা এটাকে ধরতে হবে, ধরে নিচ্ছি। তার 1 প্লাস এক্স, তো কী ধরলে সূত্র পড়বে, 1 প্লাস tan স্কোয়ার এক্স, তাই না, সে স্কোয়ার হয়, tan স্কোয়ার বা cot স্কোয়ার ধরতে পারি, tan ধরলেই, তাহলে ধরি এক্স ইকুয়াল টু tan স্কোয়ার থিটা। তাহলে ডিএক্স কত হবে, 2 tan থিটা, tan থিটা হোল স্কোয়ার, এক্স টু দি এনের সূত্র মানে এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x হবে, 2 tan থিটা ইন্টু tan ডেরিভেটিভ সে স্কোয়ার থিটা ডি থিটা, এটা আসবে। তার মানে কী পাচ্ছি আমরা, রুট এক্স মানে tan থিটা হবে, আর ডিএক্স এর মান কত, 2 tan থিটা
ইন্টু সে স্কোয়ার থিটা ডি থিটা বাই 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস ট্যান স্কোয়ার। সূত্র কি? সে স্কোয়ার থিটা হবে 1 প্লাস ট্যান স্কোয়ার সে স্কোয়ার হবে, তাই তো? হ্যাঁ ঠিক আছে। তাহলে এক্স ইন্টু ট্যান ইনভার্স রুট এক্স মাইনাস হাফ ইন্টু এখানে একটা সে স্কোয়ার কেটে যাবে, তাহলে 2টা বেরিয়ে আসবে। তো এই 2টা বেরিয়ে গেলে তাহলে ট্যান স্কোয়ার হবে। দ্বিতীয়টা একটা হয়ে গেছে, এখানে একটা প্লাস সি ছিল, প্লাসে দেওয়া হয় না, সি হয়েছিল, এইটা হবে। তাহলে 2 কাটবে, তাহলে কত হবে? এক্স ট্যান ইনভার্স রুট এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ট্যান স্কোয়ার ইন্টিগ্রেশন হয় না, তাই না? ট্যানকে সিকে করে নাও, তাহলে ট্যান স্কোয়ার মানে কি? সে স্কোয়ার থিটা মাইনাস 1, সে স্কোয়ার থিটা মাইনাস 1 ইন্টু ডি থিটা প্লাস সি তাহলে কী পাচ্ছি আমরা? এক্স ট্যান ইনভার্স রুট এক্স মাইনাস সে স্কোয়ারের ইন্টিগ্রেশন কত হবে? সে স্কোয়ার ইন্টিগ্রেশন ট্যান হবে, ডাইরেক্ট করে দিচ্ছি ট্যান থিটা, আর ডি থিটা ইন্টিগ্রেশন গুণ করে ডি থিটা ইন্টিগ্রেশন থিটা হবে মাইনাস থিটা প্লাস সি। আমি ধরছিলাম কি? ট্যান ধরছিলাম, তাই না? এখান থেকে আমাকে বের করতে হবে যে থিটা কত হবে। থিটা সমান ট্যান থিটা সমান হচ্ছে রুট এক্স ট্যান স্কোয়ার থিটা, তাহলে থিটায় কত হবে? ট্যান ইনভার্স রুট এক্স, তার মানে এক্স ট্যান ইনভার্স রুট এক্স মাইনাস ট্যান থিটার মানটা কত? ট্যান থিটার মানটা হচ্ছে রুট এক্স, তাই তো? রুট এক্স প্লাস থিটার মানটা কত? ট্যান ইনভার্স রুট এক্স প্লাস সি। এখান থেকে কী কমন যায়? ট্যান ইনভার্স কমন যায়, তাহলে 1 প্লাস এক্স ইন্টু ট্যান ইনভার্স রুট এক্স মাইনাস রুট এক্স প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার আসবে। 35 হয়ে গেল। 36 কি বলছে? ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু সাইন এক্স সাইন 2x। এখানে 3টে ফাংশন দেওয়া আছে, একটা এক্স সাইন এক্স আর সাইন 2x দেওয়া আছে, তাই না? দুটো করতে হবে, ইউভি করতে হবে না, তাহলে হাফলে একটু গুণ করে দিচ্ছি। হাফলে কেন করলাম দেখো, সূত্রে পড়ে যাবে। সূত্র ছিল 2 সাইন এ সাইন বি। কী সূত্র? ক্লাস 11-এ 2 সাইন এ সাইন বি কস অফ এ মাইনাস বি মাইনাস কস অফ এ প্লাস বি। তার মানে কী হচ্ছে আমাদের? হাফ অফ ইন্টিগ্রেশন এক্স ইন্টু 2 সাইন এ সাইন বি কস অফ এ মাইনাস বি, তাহলে কস অফ এ মাইনাস বি এক্স মাইনাস 2x কত হবে? তাহলে মাইনাস এক্স মাইনাস 2x মাইনাস এক্স হবে মাইনাস কস অফ এ প্লাস বি, তার মানে এক্স প্লাস 2x এই সূত্রে ফেলা হবে, তার কত? 3x হবে dx। তার মানে হাফ অফ ইন্টিগ্রেশন কসের মান বেরোয় না, তাহলে এক্স কস এক্স মাইনাস একবার আলাদা করে দিচ্ছি, আলাদা করে দেবো, একবার হাফ গুণ করে দিচ্ছি, তাহলে হাফ অফ এক্স কসের মান বেরোবে নি, কস এক্স ডিএক্স মাইনাস হাফ অফ ইন্টিগ্রেশন এক্স কস 3x ডিএক্স। দুটো পার্ট পেলাম, দুটোই কিন্তু পড়বে ইউভি সূত্র, তাই না? এটা ইউ এক্স, এক্সটা হচ্ছে এ বীজগণিত অপেক্ষক, আর এটা ত্রিকোণমিতি অপেক্ষক। কোনটা আগে আছে? এ আগে আছে, মানে এ আগে থাকলে এটির মধ্যে আগে, তাহলে যেটা আগে সেটাকে ইউ ধরতে হয়, তাহলে আমাকে এক্সটাকে ইউ, এটাকে ভি ধরবো, এটা ইউটা ভি ধরবো। তার মানে হাফ অফ ইউ ইন্টু এক্স ইন্টু ভি ইন্টিগ্রেশন cos x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ ইউ ডেরিভেটিভ মানে এক্স সে ডেরিভেটিভ ইন্টু cos x dx হোল dx, এটা পেলাম। এটাও একই সেমভাবে মাইনাস হাফ অফ ইউ ইন্টু মানে এক্স ইন্টু cos 3x এর ইন্টিগ্রেশন
cos 3x dx minus in ddx of x into cos 3x dx whole dx। তার মানে কী পাচ্ছি আমরা, কী পাচ্ছি, হাফ অফ, আচ্ছা এক্স ইন্টু কসের ইন্টিগ্রেশন কত সাইন হবে, তাহলে এক্স সাইন এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ, এটা ডিএক্স কেটে যাবে 1 হয়ে যাবে, তাহলে কসের ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, এটা হয়ে গেল মাইনাস হাফ অফ, এটা এ কস এম এক্সের ইন্টিগ্রেশন সাইন এম এক্স বাই এম, মানে সাইন 3x বাই 3 মাইনাস এটা 1 হয়ে যাবে, এটা সাইন 3x বাই 3 ডিএক্স। আচ্ছা একটা করে এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, মানে এর জন্য সি একটা আসবে, যেখানে সিটা লিখে নেবে কি, সিটা সমাকলন ধ্রুবক, সিটা কি না, সি হচ্ছে সমাকলন ধ্রুবক। তার মানে কী পাচ্ছি আমরা এখান থেকে, তার মানে হাফ অফ এক্স সাইন এক্স, আচ্ছা এখানে হাফটা গুণ করলে হাফ অফ, এটা হচ্ছে আমাদের সাইনের ইন্টিগ্রেশান মাইনাস কস প্লাস হয়ে যাবে, প্লাস কস মাইনাস, এটা হচ্ছে হাফ গুণ করলে 1/6 হয়ে যাবে, তাহলে এক্স বাই সিক্স সাইন 3x প্লাস এটা 3 × 6 1/6 হবে, সাইন এম এক্সের ইন্টিগ্রেশন সাইন 3x মাইনাস কস 3x বাই 3 প্লাস সি, তাহলে কী পাচ্ছি আমরা, কী পাচ্ছি, তাহলে হাফ অফ এক্স সাইন এক্স প্লাস হাফ অফ কস এক্স, এটা হবে আমাদের মাইনাস এক্স বাই 6 সাইন 3x, এটা মাইনাস 1/18 6 3 18 1/18 কস 3x প্লাস, এটা আমাদের অ্যান্সার আসবে। এবার দেখো 37 করাচ্ছি, 37 ইন্টিগ্রেশন অফ এক্স ট্যান এক্স সি স্কোয়ার এক্স ডিএক্স। আচ্ছা দেখো এটা কী করা যায়, হাফ গুণ করলে হবে না, সূত্র পড়বে না। আচ্ছা 3টে ফাংশন দেওয়া আছে, তাহলে কী করা যায়, এটাকে ভি মনে করলো, এটাকে ইউ মনে করলো, তাহলে কেন এটা ত্রিকোণমিতিক ফাংশন টি, এটা হচ্ছে এ এই ফাংশন, এটা আগে আছে, এবার ইউভি করে দাও, তাহলে কী হবে ইউ ইন্টু মানে এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ ট্যান এক্স সি স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ ট্যান এক্স সি স্কোয়ার এক্স ডিএক্স হোল ডিএক্স। তাই তো ইভি করে দিলাম আবার, তাহলে কি পাচ্ছি আমরা এখান থেকে না এক্স ইন্টু, এটাকে ধরে করতে পারো যে ট্যান এক্সটা ডিট ধরলে পুরো পার্টটা চলে আসতে পারো, অথবা এটা করতে পারো যে ট্যান এক্স ইন্টু ডি বাই ইন্টু ডি অফ ট্যান এক্স, ট্যান ডেরিভেটিভ সি স্কোয়ার হবে, তাহলে এখানে এটা মানে কি সি স্কোয়ার এক্স ডিএক্স, ট্যানের ডেরিভেটিভ সি স্কোয়ার এক্স তাহলে ডিএক্স হবে, মাইনাস ইন্টিগ্রেশন হবে, এটা তো 1 হয়ে গেল, এটা কীরকম যে এটা করে দেবে কি না ডি অফ ট্যান এক্স ইন্টু ডি অফ ট্যান এক্স হোল ডিএক্স। তার মানে কী পাচ্ছি আমরা এক্স, আচ্ছা এটা এক্স মনে করলে এক্স ডিএক্স কত ইন্টিগ্রেশন না এক্স স্কোয়ার বাই 2 মানে ট্যান এক্সের হোল স্কোয়ার বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এটা কীরকম যে ট্যান এক্সের হোল স্কোয়ার
এক্স ডিএক্স এক্স স্কোয়ার বাই টু ইন্টিগ্রেশান এটা হয়েছে, এর জন্য সি একটা আসবে, সিটা লিখেও সমাকলন বলি, সিটা লিখেও সি সমান সমাকলন লিখে নেবে। তার মানে কী পাচ্ছি, এটা আমরা পাচ্ছি যে এক্স বাই টু টেন স্কোয়ার এক্স মাইনাস, এটা হাফ বেরিয়ে আসবে। টেন স্কোয়ারের ইন্ট্রিজ হয়নি, কি সি স্কোয়ার করে দিচ্ছি আমি, সি স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ইন্টু ডিএক্স প্লাস সি। তার মানে এক্স বাই টু টেন স্কোয়ার এক্স মাইনাস হাফ অফ ইন্টিগ্রেশান সি স্কোয়ার এক্স ডিএক্স প্লাস, এটা আলাদা করে দিচ্ছি যে হাফ অফ, এটা হাফ প্লাস হাফ অফ ডিএক্স ইন্টিগ্রেশান প্লাস সি। তার মানে কত হচ্ছে আমাদের এক্স বাই টু টেন স্কোয়ার এক্স মাইনাস হাফ অফ সি স্কোয়ার ইন্টিগ্রেশান টেন হবে প্লাস হাফ অফ এক্স প্লাস সি। আচ্ছা, এবার দেখো এখান থেকে কী কমন, হাফ কমন যায়, সে এই দুটো থেকে এই দুটো থেকে একটা কমন যায়, এই দুটো হাফ এক্স কমন যায় এই প্রথম আর এটা থেকে। তাহলে এক্স বাই টু যদি কমন নেই, তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স মাইনাস হাফ অফ টেন এক্স প্লাস সি। তার মানে এখানে ওয়ান প্লাস টেন স্কোয়ার কী হয়, সি স্কোয়ার হয়, তাই তো, ওয়ান সি স্কোয়ার হয়। তাহলে কী পাচ্ছি আমরা, কী পাচ্ছি যে সমান এক্স বাই টু সি স্কোয়ার এক্স মাইনাস হাফ অফ টেন এক্স প্লাস সি। এখান থেকে হাফ কমন নিতে পারো, হাফ কমন নিলে তাহলে এক্স সি স্কোয়ার এক্স মাইনাস টেন এক্স প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। 38 লাস্ট অঙ্কটা সংক্ষিপ্ত 38 কী দেওয়া আছে, ইন্টিগ্রেশান অফ সাইন ইনভার্স এক্স বাই এক্স স্কোয়ার ডিএক্স। এটা কী করবে, আচ্ছা এটাকে এক্স টু দি পাওয়ার মাইনাস টু করে দাও, সুবিধা হবে, সাইন ইনভার্স এক্স ডিএক্স। এটাতে বীজগণিতিক ফাংশান অপেক্ষক, তাই মানে এটা ইনভার্স ফাংশান, তার মানে এটা হচ্ছে আই। তাহলে কোনটা আইটা আগে আছে, এ এবং আইয়ের মধ্যে আইটা আগে আছে, তার মানে আমার কী হবে না, হচ্ছে ইনভার্স ফাংশানটা ইউ, এটাকে ভি মনে করব। তাহলে ইউ ইন্টু মানে সাইন ইনভার্স এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু ডিএক্স ইন্টিগ্রেশান অফ মাইনাস ইন্টিগ্রেশান অফ ddx of sin inverse x into ddx of sin inverse x into integration of x to the minus 2 dx whole dx। এটা হচ্ছে, তার মানে এটা x টু দি পাওয়ার মাইনাস টুর ইন্টিগ্রেশান করতে হবে, তাহলে x টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই মাইনাস টু প্লাস ওয়ান, ওকে, ইন্টিগ্রেশান অফ তার ডেরিভেটিভ করতে হবে ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এটা ইন্টিগ্রেশান এক্স টু দ্য মাইনাস টু প্লাস ওয়ান বাই মাইনাস টু প্লাস ওয়ান ডিএক্স। এটা হয়ে গেছে, এর জন্য সি একটা আসবে, আর যেখানে সি লিখে সমাকলন ধরে লিখে নেবে। এটা কত হচ্ছে আমাদের এক্স টু মাইনাস ওয়ান, এটা হচ্ছে মাইনাস ওয়ান, তার মাইনাস ওয়ান বাই এক্স ডাইরেক্ট করে দিচ্ছি, এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই এক্স হবে, মাইনাস আছে মাইনাস, এটাও মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু ওয়ান বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস সি। তাহলে কী আসতেছে আমাদের মাইনাস ওয়ান বাই এক্স সাইন ইনভার্স এক্স, এটা মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে ওয়ান বাই এক্স ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস সি। ঠিক আছে, এটার ফর্ম, এটা হচ্ছে আমাদের আগের যে অধ্যায় প্রতিস্থাপনে ছিল এই ফর্মটা, তাহলে সেটা লাগাতে বা এটা ধরতে পারো, সাইন বা কস ধরতে পারো। আচ্ছা, ফর্মটা কী ছিল, ফর্মটা এরকম ছিল যে ইন্টিগ্রেশান অফ ডিএক্স বাই এল এক্স প্লাস এম ইন্টু রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। যদি কোনো অঙ্ক এ আকার থাকে কী ধরতাম, দেখ রুটের ভিতরের পাওয়ারটা এক্সের পাওয়ার, রুটের যে ভিতরে হাই এক্সের সর্বোচ্চ পাওয়ার টু আর রুটের বাইরে এক্সের সর্বোচ্চ পাওয়ার ওয়ান, তার মানে বাইরে যে পার্টটা মানে এল এক্স প্লাস এমকে কী ধরতাম আমরা ওয়ান বাই জেড, এটা ধরে করতে পারো। অথবা আরেকটা নিয়ম আছে,
তুমি সাইন ধরে নিতে পারো যে এটা আমি এক্স ইকুয়াল টু সাইন থিটা বা কস থিটা, কারণ 1 মাইনাস সাইন স্কোয়ার কি কস স্কোয়ার থিটা হয়, বা 1 মাইনাস কস স্কোয়ার সাইন স্কোয়ার, এক্সের মান হয় সাইন থিটা অথবা কস থিটা, তাই তো হয় সাইন থিটা বা কস থিটা ধরতে পারো। তাহলে কোনটা সুবিধা হবে? এটা করলেও হবে, ওটা আর এক্স সাইন কস ধরলেও হবে, সাইন অথবা কোস, তাই তো। আচ্ছা, এটা ধরে করতেছি আমি এই ফর্মে ধরে নিচ্ছি, ধরি এক্স ইকুয়াল টু 1/z, ডিএক্স ইকুয়াল টু মাইনাস 1/z স্কোয়ার। তার মানে কি হচ্ছে আমাদের মাইনাস 1/x সাইন ইনভার্স এক্স প্লাস ইন্টিগ্রেশন হবে, এটা হচ্ছে মাইনাস 1/z স্কোয়ার বাই 1/z ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার 1/z স্কোয়ার আর ডিজেড, তাই তো। এটা হবে প্লাস সি, তার মানে মাইনাস 1/x সাইন ইনভার্স এক্স, যেখানে একটা জেড কমন নিলে জেড বেরিয়ে আসবে, বেরিয়ে গেলে জেড স্কোয়ারে লসাগু করলে জেড স্কোয়ার মাইনাস 1/z, এই জেড স্কোয়ার কেটে যাবে, তাহলে এই মাইনাসটা বেরিয়ে গেলে মাইনাস, এটা হচ্ছে ডিজেড বাই, দেখো ডাইরেক্ট করলাম, এটা না পারলে স্টেপ করবে তোমরা, জেড স্কোয়ার মাইনাস 1 প্লাস সি, ঠিক আছে। লসাগু করলে জেড স্কোয়ার মাইনাস 1 বাই হচ্ছে জেড আর এই জেড স্কোয়ার, উপরে জেড স্কোয়ার কেটে যাবে, তাহলে মাইনাসটা বের করলাম। এখানে জেড স্কোয়ার সূত্র রয়েছে আমাদের, সূত্র কী ছিল? ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টিগ্রেশন, তাহলে কী হয় লগ মড এক্স প্লাস যা আছে ওইটা, তার মানে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। তাহলে এই সূত্র লাগালে এটা হয়ে যাবে। তাহলে কী করতে পারি আমরা? মাইনাস 1/x সাইন ইনভার্স এক্স, সূত্র কি? লগ মাইনাস লগ অফ মড এক্স প্লাস এক্স মানে জেড প্লাস রুট ওভার অফ জেড স্কোয়ার মাইনাস 1 প্লাস সি। এবার জেডের মানটা কত? জেডের মানটা হচ্ছে 1/x বুঝবে, তার মানে মাইনাস 1/x সাইন ইনভার্স এক্স মাইনাস লগ মড 1/x প্লাস রুট ওভার অফ 1/x স্কোয়ার মাইনাস 1 প্লাস সি, তার মানে মাইনাস 1/x সাইন ইনভার্স এক্স মাইনাস লগ অফ মোড, এটা 1 প্লাস, এটা লসাগু করলে কত হবে? রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, আর এখানে এক্স পুরো বাই এক্স করে দিচ্ছি, এটা আমাদের অ্যান্সার আসবে। অথবা এখানে প্লাস দিয়ে করে যদি প্লাস করে দিই তাহলে কী হবে? এক্সটা উড়ে উঠবে, তাই না? উড়ে উঠলে এটা নিচে নামবে, করে আবার ঘরের কনসু করতে পারো, দরকার নেই, এটা রেখে দাও, এটাই আমাদের অ্যান্সার। প্রমাণ তাহলে আলাদা কথা। তার সংক্ষিপ্ত শেষ হয়ে গেল। পরের ক্লাসে আমি আংশিক সমাকলনের দীর্ঘ শুরু করব। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।